শীতকাল চলে এসেছে, হাঁস খাবো না তা কি করে হয়। আজ আমি চীন হাঁস রান্না করেছিলাম এবং এই হাঁস ভুনাটা দারুণ মজার হয়েছিল। বাজার থেকে আপনাদের ভাইয়া 2টা চীন হাঁস নিয়ে আসছিল, একদম সুন্দর করে পরিষ্কার করে। তারপর বাকি কাজটা আমি করেছিলাম। আর 2টা হাঁসের মধ্যে একটা হাঁস আমি আজকে ভুনা করে নিব। আর এই হাঁস ভুনা খেতে দারুণ লাগে। আর যদি একদম দেশি হাঁস হয় তাহলে তো কথাই নেই। চীন হাঁস সাধারণত একটু বড় হয়ে থাকে এবং মাংস বেশি থাকে, কিন্তু সেই তুলনায় রান্না করার পর মাংস একদমই ছিল না, শুধু হাড় দিয়েছিল। আর বিশেষ করে হাড় মাংস মিলিয়ে তো হাঁস রান্না খুব মজারই লাগে। তো যেমনই হোক, হাঁসটা সুন্দর করে আমি পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি এবং একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেব, যেহেতু একটু ভুনা আকার তৈরি করে রান্না করব। আর একটু ভুনা ভুনা করলে হাঁস রান্না খুব মজার হয়। আর এর মধ্যে আমি একটু বাটা মরিচ দিয়েছি। আর বাটা মরিচ দিয়ে রান্না করলে আসলে গ্রামের হাঁস রান্নার সেই স্বাদটা পাওয়া যায়। কিন্তু রান্না শেষে যখন খেয়েছিলাম, তো একদমই আমার বাড়িতে যেরকম বাটা মশলা দিয়ে হাঁস এর মাংস কিংবা অন্যান্য মাংস রান্না করে ঠিক সেরকমই মজার হয়েছিল। এবং মশলাগুলো সব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, যা যা লাগবে এগুলো আমি সবই দিয়েছি। আর গরম মশলা একটু পরে দেব, কষানো শেষ করে। তারপরে মাংসগুলো সব একসাথে দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর হাঁস একটু শক্ত হয় আর সিদ্ধ হতে একটু সময়ও লাগে। তো বিশেষ করে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে সুন্দর করে কষাবো। হাঁস বোনা একটু কষানো সবসময় ভালো লাগে, কিন্তু এর মধ্যে একটু আলু দিতেই হবে, না হলে আলভি তো একবারেই খাবে না। আর আলু দেওয়ার জন্য দেখা যায় কি হাঁস বোনার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তবে আলু ছাড়া একটু ভুনা করলে আরো বেশি দারুণ হয়। কিন্তু বাচ্চাদের খাওয়াতে হলে ওদের পছন্দের আলুটা তো দিতেই হবে আর কি। তারপরও একটু সুন্দর করে কষিয়ে নিয়ে আমি অল্প পানি দিয়ে তারপরে আরেকটু কষিয়ে নিয়েছি। আর শেষের দিকে আমি একটু ঝোলের পানি বলতে কি অল্প পানি দিয়ে আলু দিব একটু, আলুটাও কষিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা শেষ করে নিব। কষানোর শেষের দিকে হাঁস রান্নার কালারটা দারুণ হয়েছিল এবং এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল, মনে হচ্ছে গ্রামের সেই দেশি হাঁস রান্না করে খাচ্ছি। তো ফাইনালি আমার রান্নার লুকটা দেখেন, আমি ঝোল বেশিটা রাখিনি, ভুনাই করেছি, জাস্ট আলু দিয়েছি। আর সাথে বাচ্চাদের জন্য একটু কাঁচা কলার চিপস আমি ভাজি করে নিচ্ছি। ভাজি হতে না হতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।